নুবিয়ার ফোন মানে স্পেশাল, এটা আপনারা সবাই জানেন। রাইট নাও আমি হাতে ধরে আছি নুবিয়া Z80 আলট্রা। চলুন খোলা যাক, বক্স। তো ভাই লোক, বক্স কন্টেন্ট সবকিছু তো দেখলেন, স্মার্টফোনে জাস্ট একবার দেখুন না। প্রিভিয়াস জেনারেশন থেকে ডিজাইনে যে আমরা অনেক বড় রকমের চেঞ্জেস লক্ষ্য করছি, ব্যাপারটা কিন্তু সেরকম নয়। ডিজাইন প্রায় সিমিলার। একটা বিষয় হয়তো খেয়াল করছেন, প্রত্যেকটা ফ্ল্যাগশিপ ফোনেই তাদের পরবর্তী জেনারেশনকে প্রায় কাছাকাছি ডিজাইনেই রাখে, একদম হুট করে চেঞ্জ করে কেউ ফেলে না, একটু একটু করে চেঞ্জ করে। তো ওদের ক্ষেত্রে তেমনটাই আমরা দেখছি। রিয়ারে বেশ বড় সড়ো ক্যামেরা মডিউল রয়েছে এবং মেইন যে সেন্সরটা, এই অংশটা আরও অনেক বেশি উঁচু, যে কারণে কোনো ফ্ল্যাট সারফেসে যখন রাখছেন তখন কিন্তু এই যে লেফট সাইডে যদি হাত দেন, এটা খুব ভালোভাবে এমন করবে আর কি। ফোনটা একটু ভারী লাগতে পারে আপনাদের অনেকের কাছেই, তবে এর সাথে ইউজ টু হয়ে গেলে আর প্যারা হবে না। গেস সামনের দিকটা একটু বেশি ভারী, মানে একেবারে ব্যালেন্স নেই। আচ্ছা, একটা সাউন্ড হয়তো আপনারা পাচ্ছেন, জানি না স্টুডিওর পাশে কেউ একটা কিছু টাকাটাকি করতেছে, সো একটু প্যারা হবে হয়তো আজকের ভিডিওতে। এনিওয়ে, স্মার্টফোনটার বডি ফ্রেমটা অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি, নো টাইটানিয়াম না, অ্যালুমিনিয়ামে আছে। 3.5mm হেডফোন জ্যাকটা ওরা এতে দেয়নি, তবে বেশ কিছু এক্সট্রা বাটন রয়েছে এতে। যেমন লেফট সাইডে আমার একটা অ্যালার্ট স্লাইডার দেখছি, আপনি চাইলে এখান থেকে ফোনটাকে সাইলেন্ট মোডে নিতে পারবেন, নর্মাল মোডেও নিতে পারবেন। এই জিনিসটা পার্সোনালি আমার কাছে বেশ ভালো লাগে, খুব সহজে আর কি কাজটা করা যায় তখন। তাছাড়া এর যে হোম বাটনটা, এটা আবার রেড ওয়াইন কালারের, এবং যে কারণে খুব কন্ট্রাস্টে একটা ভাইব ক্রিয়েট করছে বডিতে। অন্যদিকে একটা ক্যামেরা বাটনও রয়েছে কিন্তু এই ডিভাইসে, এই যে এখানে শাটার বাটন, আপনি এই শাটার বাটন দিয়ে চাইলে ছবি তুলতে পারবেন, অনেক সময় হয়তো বা অনেকের প্রয়োজন পড়ে আর কি। Z80 আলট্রার রিয়ার প্যানেলটা টোটালি গ্লাস ব্যাগ, যেখানে ফিঙ্গারপ্রিন্ট স্মাজেস তেমন একটা পড়ে না, দেখাও যায় না। আর এটা কিন্তু IP68 অ্যান্ড IP69 রেটেড, সুতরাং পানি টানি ঢোকার চান্সেস খুবই কম। আপনি চাইলে টুকটাক পানিতে ভিজাতে পারেন, কোনো সমস্যা নেই। বাই দ্য ওয়ে, Z80 আলট্রা বা Z80 রিসেন্ট টাইমে লঞ্চ করা দারুণ সব ফোনগুলো, এমনকি রেড ম্যাজিক, সমস্ত ডিভাইসগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন SMS গ্যাজেটে। তারাই আমাদের কাছে এই ডিভাইসটা পাঠিয়েছিল। SMS গ্যাজেটের সব এখন কিন্তু শুধু ঢাকায় না, ঢাকার বাইরে সাভার, তারপরে আরও বিভিন্ন জেলাতে রয়েছে, আপনারা জানেন। ভিডিও ডেসক্রিপশনে তাদের ইনফরমেশন মেনশন করা আছে। আর তাদের কাছে এই ডিভাইসটা বর্তমানে সবচাইতে লোয়েস্ট প্রাইসেই পাবেন। কারেন্ট প্রাইসটা কত রয়েছে এটা ভিডিও ডেসক্রিপশনে আমি লিখে দিয়েছি, একটু দেখে নেবেন। ডে টু ডে প্রাইস চেঞ্জ হতে পারে। রাইট নাও 89K এর মতো প্রাইস রয়েছে এর। অলরাইট, স্মার্টফোনটার যে বিষয়টা আমার মতো মনে হয় সবারই ভালো লাগার কথা, তা হলো এর ডিসপ্লে সাইড। এইটার ডিসপ্লে দেখলে পরে, বা রেড ম্যাজিকের ফোনগুলো যে হয়ে থাকে, এগুলোর ডিসপ্লে দেখতেই ভাই অন্যরকম লেভেলের লাগে, কারণ কোনো ধরনের কাট আউট নাই, ফাট আউট নাই, কিছু নাই। ক্যামেরা ট্যামেরা নেই, এরকম একটা ব্যাপার। হ্যাঁ, ক্যামেরা তো আছে, কিন্তু ক্যামেরাটা দেখা যায় না, কারণ ওটা আন্ডার ডিসপ্লে ক্যামেরা। এর ফলে হয় কি, টোটাল ডিসপ্লেটা দেখতে জাস্ট দ্বিপ্লেই মনে হয়, মনে হয় আমি কোনো একটা ডিসপ্লে টাইপের কিছুই দেখছি, এরকম একটা ফিল আসে। স্মার্টফোনের ডিসপ্লে বলে মনে হয় না। আর চিন বেজেল সুপার ন্যারো, সিমেট্রিক্যাল, দ্যাটস ওয়াই আপনার কাছে মনে হবে আপনি একখণ্ড ডিসপ্লে ভাবে ধরে রেখে আছেন হাতে আর কি। সো ভিউইং এক্সপিরিয়েন্স, যারা মিডিয়া কনভার্সন করেন, গেমিং করেন, যাই করেন না কেন, যে কোনো কিছু দেখতে খুবই চমৎকার লাগে আসলে এই ডিসপ্লেতে। ডিসপ্লেটা সাইজ 6.58 ইঞ্চ, অ্যামোলেড প্যানেল, 144 হার্টজ পর্যন্ত হাই রিফ্রেশের যায়। সব অ্যাপে তো পাবেন না, কিছু গেমের ক্ষেত্রে পেতে পারেন, কিছু অ্যাপের ক্ষেত্রে আসতে পারে। অন্যদিকে 2592 হার্টজ হচ্ছে গিয়ে PWM ডিমিং। HDR10 এর সাপোর্ট রয়েছে, 2000 নিটস পিক ব্রাইটনেস। এই পিকের ব্যাপারটা আপনার কাছে একটু কম লাগতে পারে, এখন তো 8000 নিটস পর্যন্ত নাকি চলে আসতে চলছে আর কি। তো সেই জায়গায় 2000 নিটস কম মনে হলেও এইটা যখন আউটডোরে ব্যবহার করবেন, ডিরেক্ট সানলাইটও দেখবেন, খুব সহজে দেখা যায়, আপনি চালাতে পারবেন। এখন মাল্টিমিডিয়া কনজাম্পশন খুব কম মানুষই আছে ডিরেক্ট সানলাইটে গিয়ে করবে। মাল্টিমিডিয়া কনজাম্পশন করতে চাইলে ওইটা একটু কম মনে হতে পারে, আদারওয়াইজ ঠিক আছে। 431 PPI রয়েছে, খুবই শার্প একটা ডিসপ্লে আপনার কাছে মনে হবে যখন কোনো ভিডিও টিডিও দেখবেন, আপনার কাছে বেশ ভালো লাগার কথা। আন্ডার ডিসপ্লে ক্যামেরার কথা বলছিলাম, হ্যাঁ এইখানে ক্যামেরা আছে। নর্মালি অবস্থায় ডিসপ্লেতে কখনোই ক্যামেরা আপনি দেখতে পাবেন না। যখন ক্যামেরা অ্যাপে যাচ্ছেন, ক্যামেরা সুইচ করছেন ফ্রন্ট ফেসিং ক্যামেরা, তখন আপনি একটা কাট আউট দেখতে পাবেন। নর্মালি এটা দেখা যায় না। লাস্ট কয়েক বছর ধরে রেড ম্যাজিক Z সিরিজ, ওদের এই ফোনগুলোতে আমরা দেখছি আন্ডার ডিসপ্লে নিয়ে বেশ ভালোই কাজ করছে, আন্ডার ডিসপ্লে ক্যামেরা নিয়ে, বাট ক্যামেরাতে ইমপ্রুভমেন্ট আর আসছে না। কিন্তু হ্যাঁ, এটা ঠিক, প্রথম জেনারেশনে যেমন বাইরে থেকে ক্যামেরাটা একটু হলেও দেখা যেত, এখনকার জেনারেশনে এসে ওই ব্যাপারটা ততটাও নোটিসেবল হয় না। খুব ভালো করে লক্ষ্য না করলে আপনি বুঝবেনই না। এর ডিসপ্লেটা মূলত BOE এর, BOE হওয়ার ফলে গ্রিন লাইন টাইনের ইস্যুটা একটু কম হলেও পড়তে পারে আর কি। X10 টাইপের ডিসপ্লে রয়েছে মূলত এখানে। ওভারঅল ডিসপ্লেটা জোস লাগছে, যদিও বা এই ফোন আমাদের কাছে দীর্ঘদিন নেই, মাত্র 2 দিনের
দিনের মতো সময়, যেহেতু এটা একটা ওভারভিউ ফার্স্ট ইমপ্রেশন ভিডিও, এই জায়গা থেকে আমি বলতে পারি সোফার আমার কাছে ডিসপ্লে খুবই ভালো লেগেছে। প্রিভিয়াস ইয়ারের যে বা প্রিভিয়াস মডেলগুলোর যে এক্সপিরিয়েন্স ছিল, হ্যাঁ সেই জায়গা থেকে মোটেই কম মনে হচ্ছে না। আর আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রয়েছে, পজিশন দেখুন কত সুন্দর জায়গায়, লম্বাটে ফোন, সেই হিসাবে এখানে জায়গাটা ঠিকঠাক আছে। সুপার ফাস্ট, জাস্ট সুপার ফাস্ট আমি বলবো। ক্যামেরাতে আসলে রিয়ারে আমরা মোট 3টে শুটার দেখবো। মেইন শুটার 50 মেগাপিক্সেলের OV990, পরবর্তী শুটার 64 মেগাপিক্সেল, এটা মূলত পেরিস্কোপ জুম লেন্স, যেখানে আপনারা 2.7x পর্যন্ত জুম পাবেন। আর এটা হচ্ছে OV50E। এছাড়াও 50 মেগাপিক্সেলের আলট্রাওয়াইড শুটার রয়েছে, যা OV64B, আর ফ্রন্ট ফেসিং ক্যামেরা 16 মেগাপিক্সেলের। লাস্ট কয়েকটা জেনারেশনে হয়তো আপনারা খেয়াল করছেন নুবিয়ার ক্যামেরা সেটআপটা বেশ ভালো থাকে, জেড সিরিজের ক্যামেরা সেটআপ ভালো থাকে, কিন্তু আউটকামটা ওই লেভেলে আসে না যেটা আমরা ফ্ল্যাগশিপ লেভেলের অন্য ডিভাইস থেকে দেখি, বা আমরা যদি এখন ভিভোর ফোনগুলো নিয়ে কম্পেয়ার করি, ওই লেভেলে তো আসে না, কিন্তু সেন্সরগুলো প্রয়োজনীয় দেয়, কাজের দেয় আর কি। এখন এই ডিভাইসের ক্ষেত্রেও ব্যাপারটা আমার তেমনটাই লাগছে। প্রিভিয়াস জেনারেশন থেকে শার্পনেস, ডিটেলে কিছুটা ইমপ্রুভমেন্ট লক্ষ্য করলেও ডায়নামিক রেঞ্জ হ্যান্ডেল কিংবা কালার একিউরেসি, কনসিস্টেন্সির ব্যাপারগুলো একেবারে টপ নচ লেভেলের ফ্ল্যাগশিপগুলোর সাথে কম্পারেবল না এখনো। হ্যাঁ, এটা আমি মানছি, স্ন্যাপড্রাগন 8 এলিট যুক্ত ডিভাইস হিসেবে এটা যথেষ্ট কম দামি ফোন। অন্য যে ডিভাইসগুলো আসছে সেগুলোর সাথে কম্পারিশন নিতে গেলে, কিংবা মার্কেটে এক্সিস্টিং গ্যালাক্সি S25 আলট্রা কিংবা ভিভোর এক্স সিরিজের ডিভাইস 300 আসছে, 200 সাথে কিছু কম্পেয়ার করেন, সেগুলোর দাম আরও বেশি, কিন্তু ক্যামেরাতেও তাদের রেজাল্ট আরও বেটার এটার সাথে কম্পেয়ার করতে গেলে আর কি। যাই হোক, এটা তো আমাদের ইনডেপথ রিভিউ না, আমরা আরও বেশ কিছুদিন পরে এটা নিয়ে আরও বেশি অ্যানালাইসিস করে আরও বিভিন্ন জায়গায় ছবি তুলে সেগুলো শেয়ার করলে আপনারা আরও বেশি আইডিয়া পেয়ে যাবেন। আপাতত কিছু ছবির স্যাম্পল আপনাদের সাথে আমি শেয়ার করে দিচ্ছি। আর ফ্রন্ট ফেসিং ক্যামেরা যেটা দেখলেন, এইটা জাস্ট গার্বেজ বলতে পারেন, এইটা পুরো ট্র্যাশ। আগের থেকে এখানে ইমপ্রুভমেন্ট আসেনি, টু বি ভেরি অনেস্ট। একদম ফার্স্ট জেনে খুবই বাজে অবস্থা ছিল, তার পরবর্তীতে কিছুটা বেটার করার ট্রাই করছে। আমি অলমোস্ট সিমিলার জায়গায় দেখবো আর কি, এটাকে সফট করে প্রেজেন্ট করে খুব একটা যাচ্ছে কিছু না। ভালো লাইট পেলে কিছু ছবি কাজে লাগাতে পারবেন, আইদার এটা আপনি ভিডিও টলিং এর জন্যই ধরে নিতে পারেন। যদি আপনার মনে হয় আমি একটা ফোন করবো, সেলফিটা আমার অনেক বেশি ভালো হওয়া চাই, ভাই এটা থেকে দূরে থাকেন। বাট যদি মনে হয় না আমার সেলফি টেবিল লাগবে না, খুব ইউনিক টাইপের একটা ফোন দরকার, সবাই তাকাই থাকবে, জিজ্ঞেস করবে এটা কি ফোন, দেন এই ফোন হাতে দেখলে যে কেউ আপনাকে জিজ্ঞেস করবে, ডিসপ্লেটা দেখলে আরো বেশি জিজ্ঞেস করবে, ডিসপ্লেতে কোনো কাটআউটই নেই। স্মার্টফোনটি রান করছে নেবুলা AIOS 2 বেসড অন অ্যান্ড্রয়েড 16। প্রসেসর হিসেবে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 এলিট Zen 5, এবং এর স্টোরেজ টাইপ UFS 4.1 LPDDR 5X এর র্যাম রয়েছে। আর এই ফোনটা পাওয়া যায় র্যামের দিক থেকে 12 এবং 16 জিবিতে, 256, 512 জিবি অ্যান্ড 1 TB স্টোরেজ টাইপে, স্টোরেজ ভ্যারিয়েন্টে। এখন দেখুন পারফরমেন্সের জায়গাটা কিন্তু মোটেই কমতি রাখেনি, একদম টপ লেভেলের চিপ দিয়ে নিয়ে আসছে এই ডিভাইসটা। আমরা অন্তত স্কোর দেখছি 3 মিলিয়ন প্লাস, অলমোস্ট 4 মিলিয়নের কাছাকাছি, যেটা যথেষ্ট ভালো স্কোর। তবে বড় ভাই, হ্যাঁ না, ওইটার প্রসঙ্গে না হয় আরেকদিন কথা হবে, বাট হ্যাঁ এই স্কোরও যথেষ্ট ভালো। আর আমরা এটার থার্মাল থ্রোটলিং চেক করলাম, মোটামুটি 72% গিয়ে দেখলাম যে সিপিইউ থ্রোটল করছে। এমনিতে রেগুলার ইউজ হয়েছে, নর্মালি মানে আমাদের যতটুকু টেস্টিং পারপাস যতটুকু আমরা এখন পর্যন্ত ব্যবহার করছি, ওভার হিটিং এর ব্যাপারটা আমরা লক্ষ্য করিনি। তাছাড়া এখন ওয়েদারও মোটামুটি ঠান্ডা, তো সেই জায়গা থেকে বলা যায় এটা মোটামুটি নর্মাল বা একটা নিউট্রাল জায়গা থেকে রেজাল্ট দিচ্ছে। আমাদের কাছে ওভার হিটিং এর যে ব্যাপার স্যাপার সেরকমটা মনে হয়নি। তারপরে দেখি এটা ওইভাবে ব্যবহার করে দেখবো। আর Geekbench 6 এর স্কোরও আমরা দেখলাম, সিঙ্গেল কোর মাল্টি কোরেও, সেখানেও কিন্তু যথেষ্ট ভালো রেজাল্ট দিচ্ছে এই ডিভাইসটা। শেষে স্টোরেজ টাইপ ভালো হওয়াতে রিড স্পিডও কিন্তু একদম টপের দিকেই রয়েছে। এই ফোন একেবারে ফ্ল্যাগশিপ লেভেলের একটা পারফরমেন্স ডেলিভার করতে পারবে, সেটুকু আপনি নিশ্চিত থাকতে পারেন। তারপরে যদি ডেডিকেটেডলি গেমিং এর জন্য চিন্তা করেন, আমি বলবো ভাই গেমিং এর জন্য আরো বেশি বেটার হবে রেড ম্যাজিকের এই ডিভাইসটা। সিমিলার প্রসেসর দিয়ে আসছে, বাট এটাতে লিকুইড কুলিং সিস্টেম রয়েছে, আপনারা আরো গেমিং ট্রিগার পেয়ে যাবেন, মানে টাচ সেনসিটিভ এরিয়া রয়েছে, জোন রয়েছে, সে সমস্ত সুবিধা এটাতে একটু বাড়তি পাবেন, যেগুলো হয়তো এখানে পাবেন না। এইটা মূলত বলতে পারেন সিমিলার জায়গা থেকে আপনাকে ব্যালেন্স পারফরমেন্স অফার করতে যাচ্ছে। আই মিন এটার যেমন ক্যামেরাতেও কিছুটা ফোকাস দেওয়া হয়েছে, একই সাথে আবার পারফরমেন্সের জায়গাটাও ঠিকঠাক রাখা হয়েছে। যারা ডেডিকেটেডলি গেমিং ফোন চান না, কিন্তু আপনি রেড ম্যাজিক বা Z80 ডিভাইসই ব্যবহার করতে চান, ইউনিকনেস থাকতে হবে, তারা তখন গিয়ে এটা দেখতে পারবেন। স্টেরিও স্পিকার আছে, সাউন্ড কোয়ালিটি বেশ ভালো, যথেষ্ট লাউড অ্যান্ড সাউন্ড একটা ডেপথ আছে, ক্লিয়ার সাউন্ড পাওয়া যায় এর থেকে, এবং 7200 mAh এর ব্যাটারি রয়েছে এর মাঝে, বেশ বড়সড় ব্যাটারি ডেফিনেটলি। অন্যদিকে 90 ওয়াটের চার্জিং সিস্টেম। আর এখানে একটু ব্যাপার আছে, চাইনিজ ভ্যারিয়েন্ট যেটা, এটার ক্ষেত্রে আপনি 90 ওয়াট থেকেই পাবেন, বাট যেটা ইন্টারন্যাশনাল ভ্যারিয়েন্ট ওইটার ক্ষেত্রে আবার 80 ওয়াটের চার্জিং সিস্টেম সাপোর্ট নেয়। তবে 80 ওয়াটের ওয়্যারলেস চার্জিং সিস্টেম দুটো ডিভাইসের ক্ষেত্রেই রয়েছে, আই মিন গ্লোবাল আর চাইনিজ। আমাদের কাছে মনে হয়েছে এই ডিভাইসে 7200 mAh এর ব্যাটারি থাকা সত্ত্বেও আপনি একদিনের মতো বা একদিন প্লাস টাইম ব্যবহার করতে পারবেন। বড় ব্যাটারি অনেক ব্যাকআপ পেয়ে যাবেন, ব্যাপারটা এরকম নয়, কারণ ব্যাটারি বেশ ভালোই বার্ন করে, যেটা মনে হলো এই ডিভাইসটার ক্ষেত্রে। এবং আমাদের টেস্টিং এখন পর্যন্ত যতটুকু হয়েছে তাতে বোঝা যায় যে এটা
ঘন্টার কাছাকাছি একটা এসওটি দেবে, 8 ঘন্টা প্লাস মাইনাস এরকম টাইপের, যদি আপনি একটু হেভি টাইপের ইউজার হয়ে থাকেন মোটামুটি। তাও একদিন চালাতে পারবেন ঠিকভাবে, এটুকু শেয়ার করেই বলা যায়। সো এই ছিল Z80 আলট্রা। Z80 আলট্রা বা Z80 আলট্রা এই ডিভাইসটা নতুনত্ব আমরা দেখতে পাই এটার প্রসেসর সেকশনে। ক্যামেরাতে খুব আহামরি ইমপ্রুভমেন্ট এখন পর্যন্ত হয়তো আমরা লক্ষ্য করছি না, তারপর আরও ভালোভাবে টেস্ট করে দেখি। আর হ্যাঁ, এটা বলা যায় যে এই প্রসেসরযুক্ত ডিভাইস হিসেবে মোটামুটি মার্কেটে কম দামে এক্সিস্ট করতে যাচ্ছে, হয়তো আরও কিছু দাম কমবে কিছুদিনের মধ্যে। আমরা ফুল রিভিউ নিয়ে আসি, যদি এখনই প্রয়োজন হয় তো দেখবেন, আর যদি ওয়েট করতে পারেন তো ওয়েট করলে বরং ভালো। আপনাদের কাছে ইনিশিয়ালি এই সমস্ত বিষয় দেখে ডিভাইসটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন।